নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। ফাইটার মুভি ফ্লপই হয়ে গেছে বলতে পারেন। এই মুভিকে বাঁচানো সত্যি কথা একদমই কঠিন ব্যাপার। মনডে টেস্ট আজকেই হচ্ছে আসল পরীক্ষা যে কোন জায়গায় এই মুভি যাবে, কিন্তু আজকের টেস্টে কিন্তু ফেল। 1700 শো কমে গিয়েছে, 1700 শো কমে গিয়েছে। গতকালকে যে অ্যাডভান্স বুকিং ছিল তার পার 10 ভাগের প্রায় প্রায় 1 ভাগ মতন কালেকশন, 10 ভাগ না হোক প্রায় 8-9 ভাগে 1 ভাগের কালেকশন এই মুভি করেছিল অ্যাডভান্স বুকিং। অ্যাডভান্স বুকিং ছিল মাত্র 1,75,00,000 টাকা, যেখানে গতকালকে অ্যাডভান্স বুকিং ছিল 10,02,00,000 টাকা। তার মানে বুঝতেই পাচ্ছেন কি রকম আজকে পড়েছে। এবং গতকালকে কালেকশন করেছিল 29 কোটি টাকা। গতকালকে কালেকশন করেছিল 29 কোটি টাকা এবং টোটাল 4 দিনের শেষে ইন্ডিয়ার থেকে নেট কালেকশন ছিল 118,50,00,000 টাকা। এটাকে যদি গ্রস করেন তাহলে হয় 142,25,00,000 টাকা 4 দিনের শেষে ইন্ডিয়ার থেকে গ্রস ছিল। এবং ওভারসিজ থেকে কিন্তু ভালো কালেকশন হচ্ছিল। ওভারসিজ থেকে প্রথম দিনে কালেকশন ছিল 1 মিলিয়ন, দ্বিতীয় দিনে কালেকশন ছিল 1.7 মিলিয়ন, তৃতীয় দিনে কালেকশন ছিল 2.5 মিলিয়ন, চতুর্থ দিনে মানে গতকালের কালেকশন ছিল 2.25 মিলিয়ন। টোটাল মিলিয়ে হয়েছিল হচ্ছে আপনার 7.75 মিলিয়ন মতন। এবং টোটাল সেটাকে যদি গ্রস করেন তাহলে হয় 61,50,00,000 টাকা। এটা কিন্তু যথেষ্ট ভালো ছিল, বিশেষত ওভারসিজ থেকে। এবং টোটাল 4 দিনে 205,75,00,000 টাকা গ্রস কালেকশন করেছিল। কিন্তু আজকে ছিল হচ্ছে আসল পরীক্ষা। আজকে কিন্তু পুরোপুরি ফেল। ইয়েস, ইন্ডিয়া থেকে ফেল। একমাত্র ভরসা বলতে পারেন বিদেশে যা কালেকশন হতে পারে সেটা বিদেশ থেকে হতে পারে, কারণ বিদেশ থেকে একটা স্টেডি প্রতিদিন পারফরমেন্স করছে। 18 কোটি 20 কোটি টাকা করে কালেকশন দিচ্ছে বিদেশ থেকে। তো আজকে বিদেশ থেকে কত হবে বা ওভারসিজ থেকে কত হবে সেটা এখনো জানা যায়নি। কিন্তু ইন্ডিয়ার থেকে এই মুভি কোনোভাবেই ভালো পারফরমেন্স করছে না। যেখানে এর আগে সিদ্ধার্থ আনন্দ এবং ঋত্বিকের যে কম্বিনেশনে ব্যাং ব্যাং মুভি টোটাল ইন্ডিয়ার থেকে নেট লাইফ টাইম কালেকশন করেছিল এবং 181 কোটি টাকা, ওয়ার করেছিল 318 কোটি টাকা। এই 181 কোটি টাকাই এখন হচ্ছে টার্গেট বলতে পারেন ফাইটারের। কারণ 181 কোটি টাকা রিচ করতে পারবে কিনা সেটাও কিন্তু এখনো পর্যন্ত বলা খুবই কঠিন। তার কারণ আজকে কিন্তু অকুপেন্সি খুবই খুবই খারাপ। মানে 11% অকুপেন্সি যাচ্ছে 2D এবং 3D দুটোতেই কিন্তু 11% করে অকুপেন্সি যাচ্ছে। যেখানে গতকালকে ছিল প্রায় আপনার 30%-এর উপরে, 30-31% করে অকুপেন্সি ছিল। সেইখানে আজকে এক ধাক্কায় নেমে এসছে 11%। মানে বলতে পারেন যে 3 ভাগের 1 ভাগ। গতকালকে যদি 29 কোটি টাকা কালেকশন হয় তার যদি 3 ভাগের 1 ভাগ হয়ে থাকে, এই অ্যারাউন্ড আপনার আজকে 8 থেকে 9 কোটি টাকা কালেকশন করতে পারে। ইয়েস, 8 থেকে 9 কোটি টাকা কালেকশন করতে পারে। যেখানে ব্যাং ব্যাং প্রথম যে সোমবার ছিল তাতে কালেকশন করেছিল 15,40,00,000 টাকা, মানে ডবল ডিজিটে ছিল। ইভেন ওয়ারের কথা বাদ দিন, ওয়ার তো 21,50,00,000 টাকা কালেকশন করেছিল প্রথম সোমবারে। সেখানে এ মুভি আজকে কিন্তু কালেকশন করতে পারে খুব বেশি হলে 8 থেকে 9 কোটি টাকা। এবং পঞ্চম দিনের শেষে এই মুভির টোটাল কালেকশন গিয়ে দাঁড়াবে 118,50,00,000 এবং 9 কোটি টাকায় যদি ধরে রাখেন 9 কোটি টাকা হলে তাহলে 118-র সঙ্গে আর 9 যোগ করলে হচ্ছে আপনার 127 কোটি টাকা। 127 কোটি টাকা মতন এই মুভি 5 দিনের শেষে যাবে। তো কালকে কিন্তু আরো পড়বে নো ডাউট। তার কারণে মিক্স রিভিউ এসছে। অনেকে কিন্তু এই যে পাকিস্তানে বারবার ট্রাম্প কার্ড খেলাটা, এটা অনেকের সবসময় পছন্দ হয়নি, কারণ এর আগে টাইগার 3 তো দেখেছেন সেম ব্যাপার হয়েছিল। সেই জন্য অনেকের পছন্দ হয়নি। সেই কারণে এই মুভি ধীরে ধীরে ডাউনফল করছে এবং অ্যাকশন শুধুমাত্র শেষের দিকে আছে, আর বাকি জায়গায় অ্যাকশন নেই। তো ঋত্বিক যতটা পুল ওভার করেছে, যতটা এই পর্যন্ত পৌঁছেছে, সেটা ঋত্বিকের ক্যারিশমাই বলতে পারে, ঋত্বিকের স্টার পাওয়ার। সেই জন্যই মোটামুটি আজ এই ডিসেন্ট জায়গাতে এসছে। তথাপি এই মুভি 250 কোটি টাকা বাজেট, সেখানে যদি 200 কোটি টাকা কালেকশন করে তাহলে কিন্তু এই মুভি 100% ফ্লপ হতে যাচ্ছে। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।